আজকে দেখেন বড় রাজনৈতিক দল বিএনপির পোলো গ্রাউন্ডের একটা বিশাল সমাবেশ করছে। সেই সমাবেশের চেয়েও ইয়ুথ পলিসি সংলাপে অংশ নিয়েছে সকালবেলায়, আগেও সেখানে, তারপরে পোলো গ্রাউন্ডের মাঠে গেছে। তিনি সেখানে তরুণদের কথা শুনেছেন, সেখানে বলেছেন যে ইপিজেটের সংখ্যা আরো বাড়ানো হবে যাতে কর্মসংস্থানটা মজবুত হয়। দুর্নীতি দমনের ব্যাপারে একেবারে সরকার থেকে যদি কঠোর অবস্থান থাকে তাহলে 30% কমে যাবে এবং দুর্নীতি অনিয়ম এগুলোকে প্রশ্রয় দেওয়া হবে না। এই যে কমিটমেন্ট বলছেন যে আমরা কমিটমেন্ট যেটা করছি সেটা বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের জনসমর্থন আমরা ধরে রাখবো বলছেন। তো কথাগুলি রেকর্ড হয়ে আছে। তো তারপরে যদি বিএনপি ক্ষমতায় যায়, বাস্তবায়ন না করে এই রেকর্ডগুলি আমরাই শোনাই কিন্তু আমরা ধরবো, অনেকেই ধরবে। আমি ভাবছি অন্য কথা। দেখেন, তারেক রহমান গতকালকে গুলশানের একটা লিগেও দেখলাম তরুণদেরকে নিয়ে বসছেন, কথা বলছেন। আজকে জনসভার আগে একটা ব্যতিক্রমী আমার কাছে মনে হলো, এই যে নির্বাচনী জনসভা, এগুলো তো জনসভা, এগুলি সবাই দেখছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো ওইটাই, ওই যে ইয়ুথ পলিসি নিয়ে সেমিনার মতো করলো। কারণ এই তরুণরা এরা ওই জনসভার ভিড় ভাট্টার মধ্যে যাবে না, কিন্তু তাদেরকে দরকার আছে। কারণ আগামী দিনের ভবিষ্যৎ তো তারাই তো বাংলাদেশ বিনির্মাণ করবেন। আজকে দেখেন কত তরুণ একেবারে কাছ থেকে তারেক রহমানের পাশে আসলো, তারেক রহমানের সাথে কথা বলতে পারলো, এই যে ইন্টারাকশনটা করতে পারছে। আসলে এই পলিটিক্সটা, এই রাজনীতিটা আমি এনসিপির কাছে প্রত্যাশা করছিলাম যে এনসিপি এই কাজটা করুক। এনসিপির ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে আছে যে ওরা রাজনৈতিক দল করবে, কিন্তু আমার ভয় হচ্ছে ওরা না ওই প্রচলিত রাজনীতির মধ্যে মিশে না যায়, মানে খেই হারিয়ে না ফেলে। আসলে তো খেই হারাই ফেলছে। দেখেন, তরুণদের সাথে তাদের কোনো সংযোগ নেই। এখন তারা এসে সিনিয়র রাজনীতিকদের সঙ্গে পাঞ্জা নিতেছে বা টেক্কা দিচ্ছে, যেটাই বলেন না কেন। ওই এখানে মির্জা আব্বাসের ব্যাপারে বলতেছে, ওখানে এর বিরুদ্ধে বলতেছে, ওর বিরুদ্ধে বলতেছে, বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে, তারেক রহমানকে নিয়ে কথা বলতেছে। ভাই, তোমরা ইউনিভার্সিটিতে নাই, ইউনিভার্সিটি ছিল তোমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেই তো তোমরা এত দূর আসতে পারছো। তোমরা কোথায় থাকলা? সেখানে কোন ইউনিভার্সিটিতে তোমাদের কোনো অবস্থান আছে? সেই অবস্থানটা তো শিবির দখল করে ফেলছে। তরুণদের রাজনীতি, এই যে চমৎকার ভাবে তারেক রহমান তার পরিকল্পনাগুলো বলতেছে, কি কি করবে, কি কি করা উচিত, তাদের কি সমস্যা, এই ইন্টারাকশন গুলো, এটা কি এনসিপির তরুণ নেতাদের করা উচিত ছিল না? আমরা তো সেটাই করলাম যে তারা সবসময়, যেহেতু তরুণদের অভ্যুত্থান, এটা তরুণদেরকে নিয়েই পরের পর্যায়ে যে বাংলাদেশ বিনির্মাণ সেটা তারাই করবে, সাথে তরুণরা থাকবে। তরুণরা থাকলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, জামাতের মধ্যে যে ঢুকে গেল। আমি তো চাইছিলাম জামাতের মধ্যেও না ঢুকতে, বিএনপির মধ্যেও না ঢুকতে। কই সেটা? হতাশার জায়গাটা বললাম দর্শক।